দর্শক, এই মুহূর্তে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ইসরায়েলের যে সদর দপ্তর এবং নেতানিয়াহুর যে বাসভবন সেখানে কিন্তু হামলা চালিয়েছে ইরান। সেখানের দৃশ্য অবশ্যই দেখতে পাচ্ছেন। সেখানে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। সেখানে বলা হয়েছে যে 1 মিনিটে 100 মিটার ইম্প্যাক্ট রেঞ্জের বোমা হামলা চালিয়েছে ইরান। ঠিক আছে, যা নেতানিয়াহু যেখানে অবস্থান করতেছিল সেখানে হামলা চালিয়েছে। সেই দৃশ্য আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন। এছাড়াও জ্বলছে যে ইরানের বিভিন্ন যে আপনার ইসরায়েলের বিভিন্ন জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে দেখতেছেন। তারা কিন্তু মানে দিশেহারা অবস্থায়, মানে কি করবে। ঠিক আছে, আসলে কি এই আগুনটা তারাই লাগিয়েছে। প্রথম এই আগুনটা শেষ করবে হচ্ছে ইরান। ঠিক আছে, তো এখন সৌদি আরবের বিশেষ করে সৌদি আরব এবং আমেরিকার যে তেল শোধনাগার যে স্থাপনা, তেলের যে ঘাঁটিগুলো ছিল সেই তেলের ঘাঁটিগুলো কিন্তু অলরেডি জ্বালিয়ে দিয়েছে। ঠিক আছে, এই এই এছাড়া আপনার বৃষ্টির মতো মিসাইল পড়তেছে আপনার আপনার ইসরায়েল কিন্তু এই মুহূর্তে মানে বলতে গেলে কণ্ঠসা। তাছাড়া আপনার ইরানের ভিতরেও কিন্তু তারা কিন্তু যৌথ বাহিনী হামলা চালাচ্ছে। এই মুহূর্তে দু দলে কিন্তু ব্যাপক সংঘর্ষ চলছে, ব্যাপকভাবে সহিংসতা চলছে। এই সহিংসতা কিন্তু মধ্যপ্রাচ্যের প্রায় শোনা যাচ্ছে যে 27টি মার্কিন ঘাঁটিতে, ঠিক আছে, এই বিমান হামলা চালিয়েছে। ঠিক আছে, এই বিমান হামলা থেকে এই আপনার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রেহাই পায় নেই আপনার হরমুজ প্রণালীর যে তেলের যে এইগুলো ডিপোগুলো, যে তেলের জাহাজগুলো, সেগুলো কিন্তু রেহাই পায় নেই। এছাড়া আপনার কাতার, বাহরাইন, ইরাকের যে ঘাঁটিগুলো, সব ঘাঁটিতে মানে আমেরিকার সৈন্যরা কিন্তু দিশেহারা অবস্থায় মানে এদিক ওদিক ছোটাছুটি করতেছে, তাদের ঘাঁটিগুলো নিশ্চিহ্ন অবস্থায়। এছাড়া আপনার নেতানিয়াহুর যে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তা সে যে কোথায় আছে, সে কি সব, এমনকি ইসরায়েলের গণমাধ্যমও কিন্তু বলতেছে যে সে নিহত হয়েছে। ঠিক আছে, হয়তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো তারা সন্দেহ করতেছে এই মুহূর্তে হয়তো সে আর বেঁচে নেই। যদি বেঁচে না থাকে তাহলে তো এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করব। কিন্তু আসলে শয়তান এত তাড়াতাড়ি মরে না, এটা জানি। যাই হোক, আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু এবং আমরা দেখতে পাচ্ছি যে কাতার ও আমেরিকার যে যৌথ যে তেল শোধনাগার, সেখানে কিন্তু বিশেষ করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই মুহূর্তে এই তাজা খবর সারা বিশ্বে কিন্তু সবচেয়ে আলোচিত। আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ছবিগুলো সব কিছুই ডিটেলস দিয়ে দিচ্ছি। এছাড়া যে বৃষ্টির মতো যে মিসাইলগুলো আসতেছে ইসরায়েলের দিকে ধেয়ে, তা কিন্তু প্রতিরোধ করা সম্ভব না এই মুহূর্তে ইসরায়েলের। কারণ তাদের যে আয়রন ড্রোন ছিল, সে আয়রন ড্রোন কিন্তু এই মুহূর্তে তাদের রাডার সম্পূর্ণভাবে, ঠিক আছে, মানে পরাস্ত এবং অকেজো হয়ে গেছে। কারণ তাদের আয়রন ড্রোন অনেক খরচ, একটা আয়রন ড্রোন অনেক খরচ। কিন্তু তাদের ইরানের যে মিসাইল, সেই মিসাইলের যে বহর, যে ভয়াবহ মিসাইলগুলো, তারা কিন্তু এগুলো এখনও নামায়নি, এখনও বের করেনি, আমরা শুনতে পাচ্ছি। এর ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ইসরায়েলের যে ক্ষতস্থান, সেটা কিন্তু প্রকাশ পেতে চলছে। এটা কিন্তু গোপনীয় খবর হিসাবে, কিন্তু ইসরায়েল নিষেধ করে দিয়েছে যে কোনো ধরনের খবর এগুলো যাতে আন্তর্জাতিক মিডিয়ায় যাতে না প্রকাশ পায়। এছাড়াও আমরা জানতে পাচ্ছি যে আমেরিকার 3টি বিমান ভূপাতিত খবর, এটা আমরা দেখতে পাচ্ছি।
হয়তো এর চেয়ে আরও বেশি হতে পারে, হ্যাঁ সম্ভবত আরও বেশি। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু যুদ্ধের দামামা কিন্তু সারা এই মধ্যপ্রাচ্য জুড়েই চলছে, এবং এই যে তেলের দামের অস্থিরতা, তেল কিন্তু অলরেডি বেড়ে চলেছে। ঠিক আছে, এবং এর অস্থিরতা কিন্তু সারা বিশ্বের একটা প্রভাব পড়তে চলছে। দর্শক আপনারা, আমি বলতে চাচ্ছি যে আসলে এই যুদ্ধে যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে নেতানিয়াহু যে মারা গেছে, যে সংবাদটি আমরা পেয়েছি, যে সেটা সত্য কিনা সেটা জানি না, তবে সত্য হলে তো আলহামদুলিল্লাহ। তবে আয়াতুল্লাহ খামেনি যে নিহত হয়েছে সেটা আমরা সবাই জানি, সেটা আমি ছবিটা উপরে দিয়ে দিচ্ছি, দেখেন। এটা হয়তো এডিট করা হতে পারে। দেখেন আয়াতুল্লাহ খামেনির যে দাড়িটা ছিল, যে লম্বা ছিল, সে কিন্তু আমরা কিন্তু ভিতর থেকে দেখতে পাচ্ছি তার ছবিটা কিন্তু তার দাড়িটা ছোট দেখাচ্ছে। তা একটা বিশাল 7তলা ভবনের নিচে বাংকার ভিতরে সে আয়াতুল্লাহ খামেনি ছিল, সেখানে বৈঠক করতেছিল, সেইটা ভবনটা ধসে পড়লো, আর 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 সেখান থেকে সঙ্গে সঙ্গে নিচে যে তার মানে মর্দ উদ্ধার করলো। এটা নিয়ে কিন্তু আসলে একটা ধোঁয়াশা রয়ে গেল যে আসলে কি আয়াতুল্লাহ খামেনি কি বেঁচে আছে, না এটা ইরানের একটা কৌশল আর কি হতে পারে। এটা ইরানের একটা কৌশল যে আয়াতুল্লাহ খামেনিকে আমি যেটা শুনছি যে রাশিয়া উঠে নিয়ে গেছে অলরেডি, তাদের দেশে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এখন এইটা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি সে নিহত হয়, সে আগেই বলেছে যে আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, আমি যুদ্ধ করতে পারতেছি না, কিন্তু আমার এই মুহূর্তে অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এই যুদ্ধটা আমি করতেছি না, করতেছে জোয়ানরা। ঠিক আছে, এই যুদ্ধটা ওরাই চালিয়ে যাবে, আমি হয়তো থাকবো না। ঠিক আছে, হ্যাঁ ঠিকই, বয়স হয়ে গেলে থাকবে না। ধন্যবাদ সবাইকে, এবং আমাদের চ্যানেলে সবসময়ের জন্য থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আপডেট মানে প্রতিনিয়তই আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।